সকালবেলায় ছেলে আবদার করেছে লুচি খাবে, বলছে মা আমাকে লুচি বানিয়ে দাও। আর কালকে রাতে যেহেতু ও মাংস খায়নি সেভাবে, ও তো ভাতই খায়নি, এক দুগাল খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুমের জন্য তার খেতে পায়নি বাচ্চা মানুষ। তো সকালে উঠেই বলছে মা আমার জন্য চিকেন রাখোনি। আছি না না তোমার জন্য তো রাখা হয়নি, আমরা তো খেয়ে নিয়েছি। বলছে না তোমরা আমাকে এক্ষুনি চিকেন তাহলে এনে দাও। আমি বলছি না বাবা তোমার জন্য না রেখে খেয়েছি, তোমার জন্য আলাদা করে আমি তুলে রেখেছি। তো বলছে আমাকে তাহলে লুচি বানিয়ে দাও। তো সকালবেলায় ছেলে যখন আবদার করেছে কী আর করা যাবে বলো। আর ও লুচি টুচি খেতে খুব ভালোবাসে, ছোটো মানুষ তো ভাতটা নিজে নিজে খেতে পারে না, কিন্তু এই লুচি টুচি করে দিলে কিন্তু নিজে নিজেই খায়। ও খুব খুশি হয়েছে জানো তো। আর সোমর পাপা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে সকালবেলা, ওই জন্য টিফিন নেয়ও নি আর আর খেয়েও যায়নি। আমাকে আগের দিন রাতেই বলেছিল ও কাজে যাবে, আবার হচ্ছে গিয়ে একটা কাজ দেখতে যাবে, সেই জন্য আর কি ওর একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো যাই হোক আমরা ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সৌম্যকে আবার মাংসটাকে একটু বেছে দিচ্ছি, বলছে মা মাংসটাকে আমার হাড্ডি ফাড্ডি আছে কি না দেখে দাও। তো মাংসটা দেখে টেকে দিচ্ছিলাম, ওকে বেছে বেছে দিচ্ছি, ও কিন্তু টুকটুক করে খাচ্ছে। তো ভীষণ খুশিও হয়েছে যে মা ও ভেবেছিল যে হয়তো সত্যি বাবা মা খেয়ে নিয়েছে। প্রথমে একটু মানে দুঃখ হয়ে গেছিলো, যেই বললাম যে না বাবা, তো দেখো যে কত খুশি। তারপর দেখো সারাদিন না আজকে কাকি আমি দুজনে মিলে খুব গল্প করেছি বাড়িতে, মানে আমাদের ঘরে বসে। তারপর ওরাও খুব খেলছিল। তারপর কাকির ঘরেই দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমি বলেছিলাম কাকি তুমি আমাকে দুটো ভাত দিও সোমর জন্য। বলছে সোমর জন্য না, তুই আমাদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করিস একবারে। আর কাকিকেও সকালে আমি একটু ভাইকে শুধু লুচি দিয়েছিলাম, তরকারি দেওয়া হয়নি, তরকারি তো আমার বানানো হয়নি। তা কাকি ঘরে ডাল বানিয়েছিল, তার ডাল দিয়েই ভাইকে খাইয়ে দিয়েছিল। তো দুপুরবেলা দেখো কাকির আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো কাকি ডাল রান্না করেছে, পেঁয়াজকলি আলু ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা। তো আর ওদিকে মামা ভাগ্নে মিলে তো বদমাইশি করছে। আজকে যেন তো অনেক গল্প করেছি, গল্প করতে করতে আজকে মানে কটা যে বেজে গেছে আমরা নিজেই জানি। এখন 2টো বাজে। এখন কিন্তু কাকি বলছে এই বাবা তোর বড় ভাই আসবে, তো আমরা খাবো, চল তাড়াতাড়ি রান্না করে নি। তো কাকি বলছে তুই ভাতটা বেড়ে নে, আর এদিকে দেখ আমি আলুটা তো হয়ে গেছে, আলুটা একটু কাঁচা লঙ্কা ধনে পাতা টাতা দিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছে, ফ্রাই করে নিচ্ছে। আর কাকি বলছে আমি বেগুনটা ভাজি আর তুই ভাতটা বেড়ে বাচ্চাগুলো আমাদের ডাক। তা আমি দেখো ভাতটা বেড়ে নিয়েছি 3জনের জন্য, আমাদের সবার জন্য আর কি। ওদের তো আমরা খাইয়ে দেবো। আর বড় ভাইও স্কুল থেকে চলে এসছে, ওরেও আর কি ও খাবে, আর আমরা হচ্ছে আমাদের থালাতেই ওদের খাইয়ে দেবো। এদিকে দেখো ওদের ডাকতে এসেছি, ওদের কোনো হুঁশই নেই। যাই হোক খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তোমাদের, কারণ আমার ছেলে ফোন নিয়ে নিয়েছিল সেই জন্য। তো খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটু বাসন ছিল, বাসন টাসনগুলো মেজে দেখো ছেলেকে পড়তে নিয়ে যাবো। ছেলে এখন পড়তে যাবে না, আমাকে বলছে না, কান্না করে দিচ্ছে। আমি তো ওই জন্য হাসি পেয়ে গেছে দেখো আমার। ও রোজ দিন এরকম করবে, না আমি যাবো না, না আমি যাবো না। তা এরকম করতে করতে তারপর দেখো বললাম যে না তোমাকে ম্যাডাম বকবে না। তারপরে কিন্তু চলে গেছে, ওকে পড়তে দিয়ে এসে চলে আসলাম কাকার ঘরে। আবার আমাদের একটু বেড়াতে যাওয়ার কথা ছিল, মানে একটু দরকারি কাজ ছিল আমার আর কাকির, মানে একটু বাজার টাজার করবো। তো সেই জন্য রেডি হয়ে গেছিলাম। তো তখনই আমাদের ছোটো কাকি আসলো ভাইকে নিয়ে, কাকা কাকি ভাই তারপর বড় ভাই সবাইকে নিয়ে ওরা এসছে। তা কাকা কাকি সবাই মিলে বললো আজকে তুই চা কর। তো যাই হোক সেই জন্য আমি চাটা করে নিয়ে আসলাম, একটু আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। আর ছোটো কাকা নিয়ে এসেছিলো পকোড়া, ছোটো ছোটো ফুলরির মতো। এখানে আন্দামানে এই পকোড়াটা না ভীষণ ভালো হয়, দেখো নারিয়েল চাটনি দিয়েছে তার সঙ্গে এই পকোড়াটা। তো আমি নারিয়েল চাটনিটা খাই না, দেখো আমার এটা হচ্ছে আমার ছোটো কাকা, আর ওই যে প্রিন্স বসে আছে, আর ছোটো কাকি ওইদিকে বাচ্চাকে আর কি দেখছে, ওই জন্য কাকির মুখটা নিলাম না। দেখে সবাই মিলে চাটা খাচ্ছে। আর দেখো ভাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ছোট্টটাকে, ঘুম পাড়িয়ে দিয়েছে। আজকে কী যে খুশি লাগছে যে ওরা সবাই মিলে এসছে। এই যে হচ্ছে ছোটো কাকার বড় ছেলে, এই যে আর এই যে কাকি হাসছে। কাকিকে বলছে কাকি তোমার মুখটা তখন নেওয়া হয়নি, তাহলে এখন নিয়ে নি। বলছে নে। তারপরে দেখো ওইখানে চাটা করে দিয়ে এসে এই যে ছেলে এইদিকে সোমর পাপাও ওই সেম ফুলুরি এনেছে আর চাউমিন নিয়ে এসে, তাই জন্য আর ওই বাড়িতে দিলাম না, কারণ আমরা তো সন্ধ্যেবেলা খেয়েছি, ওখানে বসেই খেয়েছি। তো আমাকে বলছে সোমর বাবা বলছে একটা খাও অন্তত। আমি বলছি ঠিক আছে, একটা দুটো খাবো, ওখানে বেশি খাবো না আমি। আর ওদিকে সস নিয়ে বাপ বেটা দুজনে মিলে ফোন দেখছে, আর দুজনে মিলে পকোড়া খাচ্ছে। আর আমাকে বলছে তুমি একটু খাও। আমি বলছি ঠিক আছে খাচ্ছি। আর আজকে জানো তো এই যে খাওয়া দাওয়া করছি ভালো, আজকে সারা মানে 1:30টা অবধি কারেন্ট ছিল না। অর্ধেক ভাত বসিয়েছিল, অর্ধেক হয়েছিল, ভাপে একটু যেরকম সেদ্ধ হয়েছে সেরকমই খেতে হয়েছে আজকে। আমাদের কপালটা মানে যেরকম ভালো সেরকম খারাপও ছিল আজকে। আর তরকারি তো করেইনি, তরকারি আবার কাকি এমনিও তরকারি দিত, কিন্তু আমি তাও ডাল বসাতে বলেছিলাম সোমর পাপাকে যে একটু ডাল বসিয়ে নিও, কাকি তো তরকারি দেবে। তো তারপর আর ডালও আর হয়নি জানো তো। এই যে খেয়ে দিয়ে সোমর পাপা আর সোমর দুজনে, আর আমার বর জানো তো এইসব খাবার খেতে ভীষণ ভালোবাসে, আমার ছেলেও খুব পছন্দ করে। দেখো বাবা আর ছেলে মিলে দুজনে মিলে খাচ্ছে, কত গল্প করছে।
তারপরে ওদিকে চাউমিনটা আমাকে সময় পাপা বলছে চাউমিনটা তাহলে এক কাজ করো, চাউমিনটাও একটু খেয়ে নাও। আনছি না গো, চাউমিন আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি কাকিদের ঘরে খেয়েছি। তা চাউমিনটা বললাম তুমিই খেয়ে নাও, আমাকে বলছে না তুমি এক গাল খাও। তারপর আমাকে আবার এক গাল খাইয়ে দিয়েছে, বলছে তুমি না খেলে আমার ভালো লাগবে না। তো যাই হোক, সময় বাবা যাই আনে কিন্তু আমাদের ছাড়া কিন্তু খায় না। এই যে চাউমিন এনেছে, চাউমিনটা আমাকে এক গাল খাইয়েছে, আর সময় চাউমিনটা খায়নি। চাউমিনটা একটু ঝাল ঝাল ছিল, তার পকোড়া খেয়ে ওর আর কি পেট ভরে গেছে, ছোটো মানুষ তো। তারপরে ওর বাবা খাচ্ছে, ওর বাবা যে কী খুশি, এর বাবার আজকে খুবই ভালো লাগছে, এইসব খাবার খেতে ভীষণ পছন্দ। তারপরে আবার সাথে আমার সেজো কাকি ফোন করেছিল যে তুই আয় আমাদের ঘরে আয়, আমি তো রান্না করছি, আর তুই ছোটো কাকি আর ভাইয়ের কাছে বসবি, একটু গল্প গল্প করবি এখানে। তাই এই যে দেখো, আমার বরকে বলে গেছিলাম তুমি তাহলে একটু ভাত বসিয়ে দিও। এই যে ভাত বসিয়েছে, আর ডালটা দেখো ধুয়ে রেখেছে। এর মধ্যে কারেন্টটা চলে গেছে, আর সেই 8টার সময় কারেন্ট গেছে, আর সেই দেড়টা বেজে গেছে। এই দেখো কাকি আবার মাছের তরকারি, এদিকে হচ্ছে সাম্বার ডাল, এদিকে মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে সময়ের জন্য, তারপর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। দিনটা যেমন ভালো কাটলো, দিনটা তেমন খারাপও কাটলো।